আসসালামু আলাইকুম সবাইকে। আমি খায়রুল ইসলাম অপু। আজকে আমি এসএসসি বায়োলজি থেকে সালোক সংশ্লেষণ যে অংশটুকু আছে, এই অংশটুকু আলোচনা করার চেষ্টা করব। তো চলো আমরা লেকচারটা শুরু করি। ফার্স্টে আসো যে আমরা জানি যে সালোক সংশ্লেষণ জিনিসটা কি। সাধারণ ভাষায় বলতে গেলে সালোক সংশ্লেষণ হচ্ছে যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ ক্লোরোফিল, সূর্যালোকের সহায়তায় এবং পানি এবং কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে যে খাদ্যটা তৈরি করে, অর্থাৎ আমরা উদ্ভিদ থেকে যে খাবারটা পাই, মূলত এই খাবার তৈরির প্রসেসটাই হচ্ছে সালোক সংশ্লেষণ। তাহলে যদি আমরা বইয়ের ডেফিনেশন দিই যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড এবং পানি এর মাধ্যমে ক্লোরোফিলের সহায়তায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, তাকে সালোক সংশ্লেষণ বলে। তাহলে আমরা ডেফিনেশনটা এইভাবে লিখতে পারি যে যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড ও পানি এর মাধ্যমে ক্লোরোফিলের সহায়তায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, তাকে সালোক সংশ্লেষণ বলে। তাহলে আমাদের কি বলছে যে সূর্যের আলোর উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড, পানি এবং ক্লোরোফিলের সহায়তায় কি তৈরি করবে? শর্করা জাতীয় খাদ্য তৈরি করবে, তাকে বলা হয় সালোক সংশ্লেষণ। তাহলে যদি আমরা একটা রিয়েকশন দেখি যে কীভাবে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া এই খাবারটা তৈরি হয়, প্রথমে আসে কার্বন ডাই অক্সাইড প্লাস এই পানি, তারপর সূর্যের আলো এবং ক্লোরোফিল তৈরি করবে শর্করা জাতীয় খাদ্য। প্লাস পানি প্লাস অক্সিজেন। তাহলে আমরা আবার লিখি কার্বন ডাই অক্সাইড প্লাস পানি প্লাস সূর্যের আলো প্লাস ক্লোরোফিল প্লাস শর্করা জাতীয় খাদ্য বলতে বোঝানো হচ্ছে গ্লুকোজ, এবং গ্লুকোজের সংকেতটা হচ্ছে C6H12O6, এটা হচ্ছে গ্লুকোজ। প্লাস পানি হচ্ছে H2O প্লাস অক্সিজেন হচ্ছে O2। এখন যদি আমরা এই বিক্রিয়াটাকে সমতা করি, তাহলে এখানে আসবে 6, এখানে আসবে 12, এবং পানি হবে 6 মোল এবং অক্সিজেন হবে 6 মোল। এখানে আমাদের যে এই গ্লুকোজটা হচ্ছে প্রধান উৎপাদ, আর এই যে অক্সিজেন এবং পানিটা হচ্ছে বাই প্রোডাক্ট। এই বিক্রিয়াটিতে কার্বন ডাই অক্সাইড বিজারিত হয় এবং পানি জারিত হয়। তাহলে কার্বন ডাই অক্সাইড হচ্ছে বিজারিত হয় এবং পানি জারিত হয়। কিভাবে হয় এটা আমরা এইচএসসিতে গেলে পরবর্তীতে জানতে পারবো। এখন খেয়াল করো, এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়ার মধ্যে একটা বড় জিনিস লুকিয়ে আছে, সেটা হচ্ছে যে এখানে সূর্যের আলোটা কনভার্ট হয় রাসায়নিক শক্তিতে। এখানে গ্লুকোজ হচ্ছে একটা রাসায়নিক উপাদান। তাহলে আমরা বলতে পারি যে সূর্যের আলোটা কনভার্ট হয় কোন শক্তিতে? আলো বা আলোক শক্তি রূপান্তরিত হয় রাসায়নিক শক্তিতে। এই বিক্রিয়ার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে একটা উদ্ভিদ কিভাবে
কার্বন ডাই অক্সাইড এবং পানি ব্যবহার করে সূর্যালোক এবং ক্লোরোফিলের সহায়তায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। এক্ষেত্রে দেখো বাই প্রোডাক্ট হিসাবে পানি এবং অক্সিজেন উৎপন্ন হয়েছে। এই অক্সিজেনটা আমরা ব্যবহার করি, আর আমাদের ত্যাগকৃত যে কার্বন ডাই অক্সাইড আছে এটা উদ্ভিদ ব্যবহার করে আমাদের জন্য খাদ্য তৈরি করে। এখন আমরা দেখব যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে 4টা উপকরণ প্রয়োজন হয় সেগুলো হচ্ছে কার্বন ডাই অক্সাইড, পানি, ক্লোরোফিল এবং সূর্যালোক। সো কার্বন ডাই অক্সাইড কোন কাজে ইউজ হয়, পানি কোন কাজে ইউজ হয়, ক্লোরোফিল এবং সূর্যালোক কোন কাজে ইউজ হয় সেটা আমরা এখন দেখব। তাইলে ব্রড হেডিং এর মাধ্যমে আমরা আলোচনা করতে পারি যে প্রয়োজনীয় উপকরণ হচ্ছে 4টি। এখন আমরা একটা টেবিল অঙ্কন করে ফেলি, যে টেবিলের মাধ্যমে আমরা সবগুলা আলোচনা করে ফেলতে পারবো। তো প্রথম উপাদানটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইডের কাজ হচ্ছে কার্বোহাইড্রেট তৈরি করা। কার্বোহাইড্রেট বলতে বোঝানো হচ্ছে ওই যে আমরা শর্করা বা গ্লুকোজটা পেয়েছিলাম সেটা। এখন আসি এই কার্বন ডাই অক্সাইড কিভাবে গৃহীত হয়। উদ্ভিদের পাতার মধ্যে নিচের দিকে কিছু পত্ররন্ধ্র থাকে। এই পত্ররন্ধ্রগুলা যখন খোলা থাকে তখন বাতাসের মধ্য থেকে এই কার্বন ডাই অক্সাইডটা পাতার মধ্যে প্রবেশ করে। এই পত্ররন্ধ্রগুলা পাতার নিচের দিকে সবচেয়ে বেশি পরিমাণে থাকে। তো পত্ররন্ধ্র যদি আমরা দেখতে চাই কিভাবে, সেটা হচ্ছে এইরকম 2টা গার্ডেল আকৃতির কোষ দ্বারা এটা নিয়ন্ত্রিত থাকে। এগুলা হচ্ছে রক্ষী কোষ। এটা হচ্ছে পত্ররন্ধ্র। এবং এর বাইরের দিকে কিছু সহকারী কোষ থাকে। সো এইগুলা এই গার্ডেল আকৃতির কোষগুলাকে সহায়তা করে। এবং এর মধ্যে ক্লোরোফিল থাকে। তো বাতাস থেকে যখন কার্বন ডাই অক্সাইড পাতার মধ্যে প্রবেশ করতে চায় তখন এটাই পত্ররন্ধ্রের মধ্যে দিয়ে প্রবেশ করে। এটা হচ্ছে আমাদের বেসিক আলোচনা যে পত্ররন্ধ্র মাধ্যমে কিভাবে কার্বন ডাই অক্সাইড পাতার মধ্যে প্রবেশ করে। তাহলে আমরা লিখতে পারবো যে এই কার্বন ডাই অক্সাইডটা প্রবেশ করে উদ্ভিদের পত্ররন্ধ্রের মধ্য দিয়ে। তাহলে পাতার নিচের ত্বকে অনেক স্ট্রোমা বা পত্ররন্ধ্র থাকে, যার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড পাতায় প্রবেশ করে এবং শেষে মেসোফিল টিস্যুতে পৌঁছায়। সেকেন্ড যে উপাদানটা প্রয়োজন সেটা হচ্ছে পানি। উদ্ভিদ এই পানিটা ব্যবহার করে NADPH+H+ ও অক্সিজেন তৈরির জন্য। তাহলে আমাদেরকে খুবই ভালোভাবে খেয়াল রাখতে হবে এই যে অক্সিজেন, এই অক্সিজেনটা আসে মূলত পানি থেকে, কার্বন ডাই অক্সাইড থেকে নয়। সো সেকেন্ড উপাদানটা হচ্ছে পানি। এটা মূল কাজ হচ্ছে NADPH+H+ ও অক্সিজেন তৈরি করা। এই NADPH+H+ এই জিনিসটা হচ্ছে একটি আত্তীকরণ শক্তি। এটিপি এবং NADPH+H+কে একসাথে বলা হয় আত্তীকরণ শক্তি। উদ্ভিদ এই পানিটা শোষণ করে মূলডোমের মাধ্যমে। উদ্ভিদের মূলডোমের মাধ্যমে মূলত এই পানিটা শোষিত হয়। ধরো এটা উদ্ভিদের এটা হচ্ছে অনেকগুলা মূলডোম থাকবে, মানে অনেকগুলো মূল থাকবে, মূলের পাশে অনেকগুলো আরো ছোট ছোট রোমশ আকৃতির কিছু অংশ থাকে, এগুলাকে বলা হয় মূলরুম। সো উদ্ভিদ মূলরুমের মাধ্যমে পানি শোষণ করে থাকে। সো উদ্ভিদ
থার্ড যে উপকরণটা হচ্ছে সেটা হচ্ছে ক্লোরোফিল। ক্লোরোফিলের কাজ হচ্ছে সূর্যের আলো শক্তিকে শোষণ করে রাসায়নিক শক্তিতে রূপান্তর করা। এরা মূলত মেসোফিল টিস্যুতে বিন্যস্ত থাকে। এতে বলতে বোঝানো হয়েছে এই ক্লোরোফিলের মধ্যে বিভিন্ন ধরনের পিগমেন্ট থাকে। পিগমেন্টগুলা কি কি? পিগমেন্ট হচ্ছে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, জেন্থোফিল এবং কেরাটিন। এখন দেখো এই যে ক্লোরোফিল এর বর্ণটা হচ্ছে হলদে সবুজ। ক্লোরোফিল বি হচ্ছে নীলাভ সবুজ এবং জেন্থোফিলের বর্ণটা হচ্ছে হলুদ। আর কেরাটিনের বর্ণ হচ্ছে কমলা। তাহলে আমরা মনে রাখবো যে কোতে কেরাটিন, কোতে কমলা, এবং জেন্থোফিলটা মনে রাখবো হজ দিয়ে, হজ হতে হলুদ, বরকার জতে জেন্থোফিল। এখন এই যে কেরাটিন এবং জেন্থোফিল এই দুইটাকে একসাথে বলা হয় কেরাটিনয়েডস। আচ্ছা, এখন দেখো ক্লোরোফিলের মধ্যে ক্লোরোফিল এর পরিমাণ হচ্ছে 75% এবং ক্লোরোফিল বি এর পরিমাণ হচ্ছে 25%। এখন যদি কেউ ক্লোরোফিল এ এবং বি এর রাসায়নিক সংকেতটা জানতে চাও, তাহলে যারা অ্যাডভান্স জানতে চাও তাদের জন্য ক্লোরোফিল এ হচ্ছে C55 H72 O5 N4 Mg এবং ক্লোরোফিল বিটা হচ্ছে C55 H70 O6 N4 Mg। এটা মুখস্থ না রাখলেও কোনো সমস্যা নাই, তবে যারা অনেক অ্যাডভান্স জানতে চাও তাদের জন্য এটা বলা মূলত। আর শেষে হচ্ছে সূর্যালোক। সূর্যালোকটা হচ্ছে মূলত আমাদের এই যে শক্তিটা, এই প্রসেসটার জন্য যে শক্তি প্রয়োজন, সেই শক্তির জন্য সূর্যের আলো প্রয়োজন। সো ফোর্থ যে উপাদানটা সেটা হচ্ছে সূর্যালোক, এবং সূর্যালোকের কাজ হচ্ছে শক্তির জন্য। এই সূর্যালোকের মধ্যে 50 থেকে 60টি ফুটন কণা থাকবে। ফুটন কণা কি এটা আপাতত তোমাদের জানা দরকার নেই, এটা তোমরা এইচএসসিতে গেলে আরো ভালোভাবে জানতে পারবে। আচ্ছা, এতটুকু জানলেই আমাদের এনাফ। এগুলা মূলত এমসিকিউর জন্য আসবে এবং সিকিউর জন্য তোমরা এটা শিখতে পারো। এখন আমরা দেখি যে শালক সংশ্লেষণের বিভিন্ন স্থান, অর্থাৎ উদ্ভিদের কোন কোন জায়গায় শালক সংশ্লেষণ ঘটে থাকে। শালক সংশ্লেষণের ক্ষেত্রে আমরা 3টা জিনিস লিখব। ফার্স্ট হচ্ছে অঙ্গ, সেকেন্ড হচ্ছে অঙ্গাণু, আর থার্ড হচ্ছে এক্সাক্ট লোকেশন। অঙ্গ হচ্ছে উদ্ভিদের সবুজ অঙ্গ, মানে উদ্ভিদ যে যে জায়গায় উদ্ভিদের সবুজ অংশ আছে ওই জায়গার মধ্যে মূলত শালক সংশ্লেষণ হবে। তাহলে উদ্ভিদের সবুজ অংশ, তো সবুজ অংশ কোনগুলা? মূলত কি? মূলত আমাদের সবুজ পাতা বা উদ্ভিদের সবুজ পাতা। সেকেন্ড হচ্ছে অঙ্গাণু। অঙ্গাণুটা কি? পাতার মধ্যে উপস্থিত ক্লোরোপ্লাস্ট। আর এক্সাক্ট যে লোকেশন সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড। তাহলে সেটা হবে ক্লোরোপ্লাস্টের
থাইলাকয়েডে। তাহলে আমরা মানে সিকোয়েন্সিয়ালি বলতে পারি যে উদ্ভিদের সালোক সংশ্লেষণের জন্য যে অঙ্গটা প্রয়োজন সেটা হচ্ছে সবুজ পাতা বা সবুজ অংশ। সেকেন্ড হচ্ছে যে অঙ্গাণুটা প্রয়োজন, পাতার মধ্যে যে অঙ্গাণুটা প্রয়োজন সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এবং এক্সাক্ট লোকেশন অর্থাৎ ক্লোরোপ্লাস্টের কোন জায়গা সেটা হবে থাইলাকয়েড। আরেকটা ইনফরমেশন তোমরা জেনে রাখতে পারো যে পাতার মেসোফিল টিস্যুতে, পাতার মেসোফিল টিস্যুতে ক্লোরোপ্লাস্ট বিন্যস্ত থাকে, মানে বিদ্যমান থাকে। সো এই যে পাতাটাই হচ্ছে, ধরো আমরা ধরে নিই পাতার মেসোফিল টিস্যু হচ্ছে সালোক সংশ্লেষণের প্রধান স্থান। পাতার মেসোফিল টিস্যুই সালোক সংশ্লেষণের প্রধান স্থান। তাহলে যদি বলা হয় সালোক সংশ্লেষণের প্রধান স্থান কোনটি, সেটা হবে পাতার মেসোফিল টিস্যু। আর যদি বলা হয় অঙ্গ কোনটা, সেটা হবে সবুজ পাতা। যদি বলা হয় অঙ্গাণু, তাহলে সেটা হবে ক্লোরোপ্লাস্ট, এবং এক্সাক্ট লোকেশন ক্লোরোপ্লাস্টের কোন জায়গা সেটা হবে থাইলাকয়েড। আচ্ছা, এখন আসো আমরা দেখি যে জলজ উদ্ভিদের সালোক সংশ্লেষণ হার বেশি নাকি স্থলজ উদ্ভিদের সালোক সংশ্লেষণ হার বেশি। এটা বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ কতটুকু আছে। এখন দেখো আমাদের বায়ুমণ্ডলে অক্সিজেন হচ্ছে 21.95%, নাইট্রোজেন হচ্ছে 78.09%, এবং কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 0.03%। কিন্তু পানিতে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 0.3%, যেটা বায়ুমণ্ডলের তুলনায় প্রায় 10 গুণ বেশি। আর আমরা জানি এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড মূলত ইউজ হয়। সো এই কার্বন ডাইঅক্সাইড যেহেতু পানির মধ্যে বেশি, যার কারণে জলজ উদ্ভিদের মধ্যে সালোক সংশ্লেষণের হারটা বেশি হবে। অর্থাৎ লিখতে পারি আমরা যে জলজ উদ্ভিদের সালোক সংশ্লেষণ হার সবচেয়ে বেশি। এটা হচ্ছে ক্লোরোফিল এ এবং বি এর রাসায়নিক সংকেত। এটা মুখস্থ না রাখলেও কোনো সমস্যা নাই, তবে যারা অনেক অ্যাডভান্স জানতে চাও তাদের জন্য এটা বলা মূলত। আর শেষে হচ্ছে সূর্যালোক। সূর্যালোকটা হচ্ছে মূলত আমাদের এই যে শক্তিটা, এই প্রসেসটার জন্য যে শক্তি প্রয়োজন, সেই শক্তির জন্য সূর্যের আলো প্রয়োজন। সো ফোর্থ যে উপাদানটা সেটা হচ্ছে সূর্যালোক, এবং সূর্যালোকের কাজ হচ্ছে শক্তির জন্য। এই সূর্যালোকের মধ্যে 50 থেকে 60টি ফুটন কণা থাকবে। ফুটন কণা কি এটা আপাতত তোমাদের জানা দরকার নেই, এটা তোমরা এইচএসসিতে গেলে আরো ভালোভাবে জানতে পারবে। আচ্ছা, এই ফুটন কণার কাজটা হচ্ছে আচ্ছা, এতটুকু জানলেই আমাদের এনাফ। এগুলা মূলত এমসিকিউর জন্য আসবে। এটা হচ্ছে ক্লোরোফিল এ এবং বি এর রাসায়নিক সংকেত। এটা মুখস্থ না রাখলেও কোনো সমস্যা নাই, তবে যারা অনেক অ্যাডভান্স জানতে চাও তাদের জন্য এটা বলা মূলত। আর শেষে হচ্ছে সূর্যালোক। সূর্যালোকটা হচ্ছে মূলত আমাদের এই যে শক্তিটা, এই প্রসেসটার জন্য যে শক্তি প্রয়োজন, সেই শক্তির জন্য সূর্যের আলো প্রয়োজন। সো ফোর্থ যে উপাদানটা সেটা হচ্ছে সূর্যালোক, এবং সূর্যালোকের কাজ হচ্ছে শক্তির জন্য। এই সূর্যালোকের মধ্যে 50 থেকে 60টি ফুটন কণা থাকবে। ফুটন কণা কি এটা আপাতত তোমাদের জানা দরকার নেই, এটা তোমরা এইচএসসিতে। এটা হচ্ছে ক্লোরোফিল এ এবং বি এর রাসায়নিক সংকেত। এটা মুখস্থ না রাখলেও কোনো সমস্যা নাই, তবে যারা অনেক অ্যাডভান্স জানতে চাও তাদের জন্য এটা বলা মূলত। আর এটা হচ্ছে ক্লোরোফিল এ এবং বি এর রাসায়নিক সংকেত। এটা মুখস্থ না রাখলেও কোনো সমস্যা নাই, তবে যারা অনেক অ্যাডভান্স জানতে চাও তাদের জন্য এটা হচ্ছে ক্লোরোফিল এ এবং বি এর রাসায়নিক সংকেত। এটা
মুখস্থ না রাখলেও কোনো সমস্যা নাই। তবে যারা অনেক অ্যাডভান্স জানতে চাও তাদের জন্য এটা বলা মূলত। আর শেষে হচ্ছে সূর্যালোক। সূর্যালোকটা হচ্ছে মূলত আমাদের এই যে শক্তিটা, এই প্রসেসটার জন্য যে শক্তি প্রয়োজন, সেই শক্তির জন্য সূর্যের আলো প্রয়োজন। সো 4th যে উপাদানটা সেটা হচ্ছে সূর্যালোক। এবং সূর্যালোকের কাজ হচ্ছে শক্তির জন্য। এই সূর্যালোকের মধ্যে 50 থেকে 60টি ফুটন কণা থাকবে। ফুটন কণা কি এটা আপাতত তোমাদের জানা দরকার নেই। এটা তোমরা এইচএসসি তে গেলে আরো ভালোভাবে জানতে পারবে। আচ্ছা, এই ফুটন কণার কাজটা হচ্ছে, এটা হচ্ছে ক্লোরোফিল এ এবং বি এর রাসায়নিক সংকেত। এটা মুখস্থ না রাখলেও কোনো সমস্যা নাই। তবে যারা অনেক অ্যাডভান্স জানতে চাও তাদের জন্য এটা বলা মূলত। আর শেষে হচ্ছে সূর্যালোক। সূর্যালোকটা হচ্ছে মূলত আমাদের এই যে শক্তিটা, এই প্রসেসটার জন্য যে শক্তি প্রয়োজন, সেই শক্তির জন্য সূর্যের আলো প্রয়োজন। সো 4th যে উপাদানটা সেটা হচ্ছে সূর্যালোক। এবং সূর্যালোকের কাজ হচ্ছে শক্তির জন্য। এই সূর্যালোকের মধ্যে 50 থেকে 60টি ফুটন কণা থাকবে। এটা হচ্ছে ক্লোরোফিল এ এবং বি এর রাসায়নিক সংকেত। এটা মুখস্থ না রাখলেও কোনো সমস্যা নাই। তবে যারা অনেক অ্যাডভান্স জানতে চাও তাদের জন্য এটা বলা মূলত। আর শেষে হচ্ছে সূর্যালোক। এটা হচ্ছে ক্লোরোফিল এ এবং বি এর রাসায়নিক সংকেত। এটা মুখস্থ না রাখলেও কোনো সমস্যা নাই। তবে যারা অনেক অ্যাডভান্স জানতে চাও এটা হচ্ছে ক্লোরোফিল এ এবং বি এর রাসায়নিক সংকেত। এটা মুখস্থ না রাখলেও কোনো সমস্যা নাই। তবে যারা অনেক অ্যাডভান্স জানতে চাও তাদের জন্য এটা বলা মূলত। আর শেষে হচ্ছে সূর্যালোক। সূর্যালোকটা হচ্ছে মূলত আমাদের এই যে শক্তিটা, এই প্রসেসটার জন্য যে শক্তি প্রয়োজন, সেই শক্তির জন্য সূর্যের আলো প্রয়োজন। সো 4th যে উপাদানটা সেটা হচ্ছে সূর্যালোক। এটা হচ্ছে ক্লোরোফিল এ এবং বি এর রাসায়নিক সংকেত। এটা মুখস্থ না রাখলেও কোনো সমস্যা নাই। তবে যারা অনেক অ্যাডভান্স জানতে চাও তাদের জন্য এটা বলা মূলত। আর শেষে হচ্ছে সূর্যালোক। সূর্যালোকটা হচ্ছে মূলত আমাদের এই যে শক্তিটা, এই প্রসেসটার জন্য যে শক্তি প্রয়োজন, সেই শক্তির জন্য সূর্যের আলো প্রয়োজন। সো 4th যে উপাদানটা সেটা হচ্ছে সূর্যালোক। এবং সূর্যালোকের কাজ হচ্ছে শক্তির জন্য। এই সূর্যালোকের মধ্যে 50 থেকে 60টি ফুটন কণা থাকবে। ফুটন কণা কি এটা আপাতত তোমাদের জানা দরকার নেই। এটা তোমরা এইচএসসি তে গেলে আরো ভালোভাবে। এটা হচ্ছে ক্লোরোফিল এ এবং বি এর রাসায়নিক সংকেত। এটা মুখস্থ না রাখলেও কোনো সমস্যা নাই। তবে যারা অনেক অ্যাডভান্স জানতে চাও তাদের জন্য এটা বলা মূলত। আর শেষে হচ্ছে সূর্যালোক। সূর্যালোকটা হচ্ছে মূলত আমাদের এই যে শক্তিটা, এই প্রসেসটার জন্য যে শক্তি প্রয়োজন, সেই শক্তির জন্য সূর্যের আলো। এটা হচ্ছে ক্লোরোফিল এ এবং বি এর রাসায়নিক সংকেত। এটা মুখস্থ না রাখলেও কোনো সমস্যা নাই। তবে যারা অনেক অ্যাডভান্স জানতে চাও তাদের জন্য এটা বলা মূলত। আর শেষে হচ্ছে সূর্যালোক। সূর্যালোকটা হচ্ছে মূলত আমাদের এই যে শক্তিটা, এই প্রসেসটার জন্য যে শক্তি প্রয়োজন, সেই শক্তির জন্য সূর্যের আলো প্রয়োজন। সো 4th যে উপাদানটা সেটা হচ্ছে সূর্যালোক। এবং সূর্যালোকের কাজ হচ্ছে শক্তির জন্য। এই সূর্যালোকের মধ্যে 50 থেকে 60টি ফুটন কণা থাকবে। ফুটন কণা কি এটা আপাতত তোমাদের জানা দরকার নেই। এটা তোমরা এইচএসসি তে গেলে আরো ভালোভাবে জানতে পারবে। আচ্ছা, এই ফুটন কণার কাজটা হচ্ছে, আচ্ছা এতটুকু জানলেই আমাদের এনাফ। এগুলা মূলত এমসিকিউর জন্য আসবে এবং সিকিউর জন্য তোমরা এটা শিখতে পারো। এখন আমরা দেখি যে সালোক সংশ্লেষণের বিভিন্ন স্থান, অর্থাৎ উদ্ভিদের কোন কোন জায়গায়। এটা হচ্ছে ক্লোরোফিল এ এবং বি এর রাসায়নিক সংকেত। এটা মুখস্থ না রাখলেও কোনো সমস্যা নাই। তবে যারা অনেক অ্যাডভান্স জানতে চাও তাদের জন্য এটা বলা মূলত। আর শেষে হচ্ছে সূর্যালোক। সূর্যালোকটা হচ্ছে মূলত আমাদের এই যে শক্তিটা, এই প্রসেসটার জন্য